হাই এভরিওয়ান, দেখো সকাল সকাল কি নিয়ে বসে গেছি। তো দেখো বাজার থেকে এনেছে শিং মাছ, আর শিং মাছগুলো আমি কিন্তু কাটতে বসে গেছি। দেখো শিং মাছ কিন্তু আমি জ্যান্ত মানে একবারে জ্যান্তভাবে কাটতে পারি না, মানে কাটা দেওয়ার ভয়ে। তো লবণ মাখিয়ে তারপরে ঢেকে রেখেছিলাম। তো তার জন্য একটু দেখো মাছগুলো নিস্তেজ হয়ে গেছে। তো এরপরেই কিন্তু আমি কাটছি, নাহলে হাতে কাটা দিত। তো মাছগুলো আগে ভালোভাবে চেঁচে নিচ্ছি, কারণ এর গায়ে কিন্তু অনেক নোংরা থাকে। দেখো এখনও কিন্তু বেঁকেই যাচ্ছে মাছগুলো। তো বন্ধুরা দেখো মাছ কিন্তু আমার প্রায় কাটা শেষ হওয়ার পথেই। তো আজ কিন্তু দুপুরে এই শিং মাছ দিয়েই হবে তো দুপুরের মেনুটা। তো এই মাছটা কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোল হবে, বেশ খেতে কিন্তু খুব স্বাদ হয়। তাজা মাছের মানে একটা আলাদাই স্বাদ। তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া তো বললামই, তখন শিং মাছ হয়ে গেছে। আর রাতে দেখো এই যে চলে এলাম, আবার মাংস এনেছে, খাসির মাংস। তো এখন সেইটাই রান্না করব। তো আজ প্রথমে মাংসটা কিন্তু আমি মাখিয়ে রেখেছি হলুদ লবণ দিয়ে, তারপরে আবার মশলা দেব। তো মাংসের জন্য কিন্তু আমি অলরেডি আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে মেয়ে এসে দেখো কী করছে, মেয়েও মানে সাথে সাথে শুরু করছে। তো চলো ঝটপট রান্না করি, আর তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা আবারও অনেকক্ষণ পরেই এলাম। তো মাংস কিন্তু এখন কিন্তু আমি মানে প্রায় শেষের পথেই নামিয়ে দেব। তো এই যে দেখো হয়ে আসার মধ্যেই, তো এর আগে কিন্তু কষানো উঠানো হয়ে গেছে, সবাই কিন্তু কষানো মানে খেয়েছে। তো আর একটু পরেই কিন্তু এরকমই, মানে বেশি ঝোল রাখবো না, নামিয়ে দেবো। এই যে দেখো বাটি বাটি কিন্তু সবার জন্য বাড়া হয়ে গেছে, আর একটু বাদেই সবাইকে খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকের মতো ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লগের সাথে। তো চলো টাটা। এই যে দেখো মেয়েও কিন্তু তোমাদের টাটা দিয়ে দিল।